এই যে দেখেন কচু গাছ লাগাচ্ছে কেমন করে লাগিয়ে, কত সুন্দর করে এগুলো আবার আলগুলো আলগা করে দিচ্ছে কোদালের সাহায্যে। এটার কতদিন বয়স হলো রে লাগানো? 20 দিন গাছের বয়স হচ্ছে। আর এইদিকে দেখেন আমাদের জমিতে ভুট্টা লাগানো আছে। হ্যাঁ বড়ম্মু, এই যে সবাই কাজ করছে দেখেন, ওই যে দূরে বসে কাজ করতেছে। তো সবাই এখানে যেহেতু পরিচিত, সবাই ডাকাডাকি করতেছে, মাঝে মাঝে একটু করে সাড়া দিচ্ছি। অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে মাঝে মাঝে যদি গ্রামে এসে থাকতে পারতাম, কিন্তু আসলে হয়ে ওঠে না। আর এইদিকে আমাদের এই যে ভুট্টার জমিতে দেখছি মাটিগুলো এরকম ফেটে ফেটে গেছে, মনে হয় পানি প্রয়োজন, আর অনেক বেশি রোদের তাপ, এই জন্যই হয়তো এইরকম অবস্থা। আর এইদিকে আমার ছোট ফুপু সজনে ডাঁটা নামাচ্ছিল বাসায় নিয়ে যাওয়ার জন্য। এবার গাছে এত পরিমাণ যে সজনে ডাঁটা হয়েছে তা বলার মতো না, মনে হচ্ছিল সজনে ডাঁটার ভরে গাছটায় কখন না ভেঙে যায় এমন একটা অবস্থা। আর চারিপাশে অনেক বেশি রোদ ছিল সেই দিন, যেদিন আমি নিচে গিয়েছিলাম আর কি ঘুরতে। তো আসলে ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম, একটু আম বাগান দেখতেও গেছিলাম যে আসলে গাছে আম কেমন এসেছে। তবে এবার দেখছিলাম যে আমের পরিমাণ অনেক কম এসেছে। আর আমাদের এই আম বাগানে ছোট্ট একটা মাচাম করা আছে, যেখানে সবাই ক্লান্ত হলে বসে থাকে, আর অনেক সুন্দর বাতাস আসে এখানটায়। তো সবাই এখানে বসে কিন্তু অনেক মজা করছিল, গল্প করছিল। তো সবাই মিলে কিন্তু একটু আড্ডা দিচ্ছিলাম। আর এইদিকে আমরা ফুফাতো ভাই বোন মিলেও কিন্তু একটু দুষ্টামি করতেছিলাম। তো অর্জন কিন্তু আমার থেকে অনেক ছোট, তো ওর সাথে কিন্তু অনেক বেশি দুষ্টামি করি আমি, আর ও আমার সাথে অনেক বেশি দুষ্টামি করে। আর এইদিকে দুষ্টামি শেষ করে চলে এসেছি আমরা আবার বাসায়। তো বাসায় এসে দেখছি যে আমার আম্মু অনেকগুলো বড়ই ভিজিয়ে রেখেছিল। এই বড়ইগুলো মূলত আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, তো শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা। তো আম্মুকে বললাম যে এগুলো আচার করে দিও। তো আম্মু অনেকেই বাসায় এসেছিল, সবাইকে লাগিয়ে দিয়েছে এটা মানে পরিষ্কার করার জন্য। তো সবাই মিলে পরিষ্কার করে আচার তৈরি করা হয়েছিল। আর এই দিকে ভাবছিলাম যে এই ট্রফিটা কি করে নিয়ে যাব বাসায়। তো এবার ঈদের টুর্নামেন্টে কিন্তু ইভানের বাবা জয়ী হয়েছিল, তো এটাই সেই ট্রফি। তো এটা বাসায় কিভাবে নিয়ে যাওয়া হবে এটাই ভাবছিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।